আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আইডিপুতের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালের বেসিক HTML পর্বে, HTML5 বেসিক্যালি এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ধারাবাহিক ট্যাগ নিয়ে আলোচনা করতেছিলাম। HTML এর বিভিন্ন, তো যারা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেন নাই, তারা আমাদের এখান থেকে এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিন। তো আজকে আরো 3টা ইম্পর্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তার আগে চলুন প্রজেক্ট ফাইলটা অন করে নেই। আমাদের প্রজেক্ট ফাইল স্ট্রাকচার প্রতিদিনই তৈরি করি, তো আজকে থাক না এইভাবে। তো আজকে আরো কিছু ইম্পর্টেন্ট ট্যাগের ভিতরে ফার্স্টে আমি আলোচনা করব। তো আমি এখানে একটা লিস্ট করে রাখছি সুবিধার্থে, যাতে আপনাদের করতে পারি। ফিল সেট, সেন্টার এবং মার্ক, এই 3টা ডিটেলস বলতেছি 3টে সম্পর্কে। তো প্রথমে আমরা করি মার্ক। মার্ক ট্যাগটা কি কাজে ইউজ করা হয়? কোনো কিছুকে মার্ক করতে, ফোকাসিং করতে। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ আইটি বুথ সেভ। এখন যদি আমি এটা ব্রাউজারে রান করি, খেয়াল করুন এখানে ব্লু কালার হয়েছে, সরি ব্লু না, এটা ইয়েলো কালার হয়েছে। তো এরকম, এটা কিন্তু ডিফল্ট এই কালারটা, এখানে কিন্তু আমি কোনো কালার দেইনি, জাস্ট এই ট্যাগের এটাই হচ্ছে আপনার ইফেক্ট মার্কের। তো বোঝা গেল, জাস্ট এটার ভিতরে যেটা লিখবেন এভাবে মার্ক করবে। দেন আছে সেন্টার, আপনি কোনো কিছুকে সেন্টারে নিতে চাচ্ছেন, আপনি এটাকে যদি সেন্টারে নিতে চান তাহলে দেখুন আমি এখানে জাস্ট সেন্টার নামে একটি ট্যাগ ইউজ করি, একটু অ্যাডভান্স হয়ে যায় বেসিকের থেকে। সেন্টার, এখন এই টোটাল ট্যাগটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। সেভ। এখন যদি আমরা একটু রান করি, খেয়াল করুন ট্যাগটা একদম ঠিক মাঝামাঝি চলে আসছে ব্রাউজারের, একদম ঠিক সেন্টারে। তো কোনো কিছুকে সেন্টারে নিতে হলে আপনি এইভাবে সেন্টার ট্যাগ ইউজ করবেন। আমি কিভাবে ইউজ করছি, ট্যাগের ভিতরে ট্যাগ, বিষয়টা ঠিক এরকম। ট্যাব প্রেস করলাম, দেন খেয়াল করুন যে এই ট্যাগটার ভিতরে, সেন্টার ট্যাগটার ভিতরে মার্ক ট্যাগটা ইউজ করছি। তো এই মাল্টিপুলি আমরা ইউজ করা শিখবো আরেকটু অ্যাডভান্স হলে, যেহেতু আমি বলছি যে এই টিউটোরিয়ালটা শুধুমাত্র তাদের জন্য যারা কখনো HTML বা ওয়েব ডিজাইন কি জানেনই না, নতুন শুরু করতেছেন। যারা অ্যাডভান্স লেভেলে আছেন তাদের জন্য আমরা পরবর্তী যখন অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তৈরি করব, সেখান থেকে দেখে নেবেন আপনারা। এটা জাস্ট বেসিক লেভেলের জন্য। এই জন্য আমার কাছে এটাও মনে হচ্ছে যে একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ আমি ইউজ করছি, এটা বেসিকে একটু মনে হয় কনফিউজড আপনাদের করে দিতে পারে। তারপরেও বাট এটা মজা, এই মজাটাও আপনারা শিখে নিন। অথবা এই ট্যাগটা আমি যদি এটা তুলে দেই, মার্ক আমি এখান থেকে তুলে দিলাম, এখন সেভ। ট্যাগের ভিতরে যেটা আমি লিখবো সেন্টার, ঠিক সেটা সেন্টারে চলে যাবে। এরকম একই ট্যাগের ভিতরে 2-3টা ইফেক্ট দিয়ে ডাইনামিকলি আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে ওয়ে সেন্টার ট্যাগের। আরেকটা ট্যাগ দেখাবো যেটা হচ্ছে আপনার ফিল সেট এবং তার সাথে লেজেন্ড। তো এই দুইটা একই সাথে ইউজ হয়। দুইটা একই সাথে কি কারণে ইউজ হয় আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। তো আমি আগে লিখে নিলাম ফিল সেট। এই ট্যাগটার চাইল্ড হিসেবে এখানে আপনার ইউজ করা হবে লেজেন্ড। তো এখানে যদি আমি কিছু লিখি, আমি এখানে এগেইন লিখলাম আইটি বুথ, দেন সেভ। এখন যদি আমি বিষয়টা রান করি আমার ব্রাউজারে, খেয়াল করুন একটা এরিয়া তৈরি হয়েছে এবং এই লেখাটা কিভাবে শো করতেছে এটা দেখুন। তো লেজেন্ড, এটার কাজ হচ্ছে এই ধরনের লেখার ইফেক্ট দেওয়ার। ফিল সেট মানে এই যে বর্ডার টোটালটা তৈরি করছে, তো এরকম ইফেক্ট বিভিন্ন টেবিল বা ফর্মের ক্ষেত্রে আমরা তৈরি করতে পারবো এই দুইটা ইউজ করে। বাট এখানে ধারাবাহিকটা আমরা মনে রাখবেন। আমি যদি এটা তুলে দেই, ফিল সেটটা আমি এখানে তুলে দিয়েছি, সেভ। এখন যদি ব্রাউজারটা আমি রিফ্রেশ করি, দেখেন ওই ইফেক্টটা দেখাচ্ছে। তো ইফেক্টটা একই, অনেক সময় দুইটা ট্যাগ একই সাথে কাজ করে। এটা করার জন্য আপনারা এইভাবেই একটার ভিতরে একটা ইউজ করবেন, আর একটা ট্যাব প্রেস করবেন প্যারেন্ট চাইল্ড বোঝার জন্য। ওকে, অনেক সময় ফর্মে এটা ইউজ করা হয় ডাইনামিক অথবা সৌন্দর্য বর্ধনের জন্য আর কি বেসিক্যালি। তো আজকে একটু মনে হয় আপনাদের জন্য টাফ হয়ে যাচ্ছে বা একটু ডিফিকাল্ট, বাট ডিফিকাল্ট না, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। তো এটা প্র্যাকটিস করবেন, সেন্টার, মার্ক এবং ফিল সেট এবং আপনার লেজেন্ড কিভাবে ইউজ করতে সাইটে প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে বিষয়টা, কঠিন কিছু না। বাট তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন যে কি বুঝতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং ভালো থাকবেন। আর যদি সত্যি সত্যি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টে ওরা মতামত জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং অন্য বিষয়ের ভিডিও আমরা এখানে দিয়েছি, বেসিক মাইক্রোসফট ওয়ার্ড, কম্পিউটারের বিভিন্ন ট্রিক্স, ওয়ার্ডপ্রেস, এগুলো পরবর্তীতে আপনারা দেখবেন। আপনারা বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ড শিখতে পারেন, এখান থেকে এক্সেল শিখতে পারেন, ফেসবুকের বিভিন্ন টিপস শিখতে পারেন, মজিলা বা ক্রোম ব্রাউজারের বিভিন্ন ট্রিক্স আমরা এটা ধারাবাহিকভাবে আপলোড করি। তো এরকম মজার মজার অনেকগুলো ভিডিও আপনি পেতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমরা আপডেট যখন দিব তখন সেটা যাতে নোটিফিকেশন আপনি মেইলে পেয়ে যান, যাতে আপনাকে কষ্ট করে বারবার বোঝা না লাগে যে আমি কখন আপডেট দিয়েছি বা দেইনি। মেইলে নোটিফিকেশন গেল, তখন দেন নতুন ভিডিওটি আপনি দেখে নিলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।